ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন এখন ইরাকের পবিত্র শহর নাজাফে, যে শহরে খামেনি প্রায় এক যুগ নির্বাসিত ছিলেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে নাজাফে ভিড় করছে লাখো ইরাকি। নাজাফ থেকে তার মরদেহ নেওয়া হবে শিয়াদের গুরুত্বপূর্ণ আরেক শহর কারবালায়। সেখানেও তার শোক শোভাযাত্রায় লাখো মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। ইরাকে আয়াতুল্লাহ আলী খামেনি অশ্রুসিক্ত অসংখ্য মানুষ। প্রথমেই নাজাফ শহরে নেওয়া হয় ইরানের বিপ্লবী সাবেক সর্বোচ্চ নেতার মরদেহ, যেখানে রয়েছে প্রখ্যাত সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। এ যাত্রায় খামেনির কফিন ঘিরে ছিল বিপুল সংখ্যক শোকার্ত মানুষ, যারা একনজর দেখতে এসেছেন প্রিয় নেতাকে। নাজাফ থেকে খামেনির মরদেহ নেওয়া হয় গুরুত্বপূর্ণ আরেক শহর কারবালায়, যেখানে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ পৌঁছায়। এ সময় কালো পোশাকে অশ্রুসিক্ত নারী পুরুষ রাতভর অপেক্ষা করেন প্রিয় নেতার জন্য। খামেনির কফিন পৌঁছালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তা গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি সহ শীর্ষ কর্মকর্তারা। শোকানুষ্ঠান উপলক্ষে ইরাক সফর করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনিও ছিলেন বিমানবন্দর এলাকায়। কফিনে স্পর্শের আপ্রাণ চেষ্টা করে সমবেত জনতা। ইরানিদের মতো তারাও প্রতীকীভাবে কাপড় ও অন্যান্য জিনিস নিক্ষেপ করেন কফিনের দিকে। আনুষ্ঠানিকতা শেষে কফিনটি বিশেষ একটি গাড়িতে তোলা হয়। এরপর নিরাপত্তা বেষ্টিত বহর নিয়ে তা নাজাফ শহরের উদ্দেশ্যে রওনা হয়। ইরানে 2 দফা জানাজার পর ইরাকে নেওয়া হল খামেনির কফিন। নাজাফ ও কারবালায় জানাজা ও শোকানুষ্ঠান শেষে ফিরিয়ে নেওয়া হবে ইরানে। বৃহস্পতিবার খামেনির নিজ শহর মাশহাদে দাফন করা হবে তাকে। আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নেতা হিসেবে কখনোই ইরাক সফর করেননি। তারপরও ধর্মীয় বিশ্বাস আর ইরানের নীতির প্রতি সমর্থন রয়েছে দেশটির শিয়াদের। সেটিই দেখা গেল তার কফিন ঘিরে মানুষের উপস্থিতিতে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।